কেমন আছেন আপনারা? আমি বলুম না, আমার শরম করে। মুরব্বীরা কেমন আছে? দুষ্ট কোকিল ডাকে রে মুরব্বি মুরব্বি যা বুঝবার আমি বুঝে গিয়েছি। খেলা হবে। তাতে আমার বাল ছেঁড়া গেল। সারা দেশে যে বিশৃঙ্খল অবস্থা, ছাত্ররা প্রথমে 5 দফা দাবিতে আন্দোলন করলো, আপনারা মানলেন না। তারপর 9 দফা দাবিতে আন্দোলন করলো, সেটাও মানলেন না। এবার তো 1 দফা 1 দাবি, এটা আপনারা কিভাবে মানবেন? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই 1 দফা। সারা দেশে 1 দফা দাবিতে মানুষগুলোর যে পাখির মতো গুলি করে মারলেন, কারো হাত নাই, কারো পা নাই, কেউ হাসপাতালে ভর্তি। এই জন্য আপনার সরকার নিশ্চয় দায়ী। আল্লাহর ইমানদার বান্দা, আমি বিশ্বাস করি না। এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আর ইউ কমেডি মি? সারা দেশে এই অবস্থার জন্য এখন নিশ্চয় সরকার আওয়ামী লীগ পদত্যাগ করতে বাধ্য। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। বেশি আলবাল বকলে না কানে পড়া একটা থাবড়া মারবো। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। একথা যদি মনে করেন ভুল করছি। এই সময় যদি সরকার পদত্যাগ করে তাহলে তো বিএনপি ক্ষমতায় আসবে। এরা দুর্নীতিবাজ। सारी उम्र में जो कर जा बड़े यारे। আচ্ছা কাকু, যে আন্দোলন চলতেছে, শুনলাম এই আন্দোলনে যায় নাকি আপনি জুতার বাড়ি খাইছেন। কাকু 15 বছর ধরে যে ক্ষমতায় আছেন, বিদেশে কত টাকা পাচার করছেন? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। একটুকু তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। আমরা যতদূর শুনছি আপনি বিদেশে 200 কোটি টাকা পাচার করছেন। একটা শব্দও বলবো না। কাম সারছে কাকু, আপনার এই অসাধারণ বক্তব্য শুনে আমার হাগার চাপ দিছে। আপনি একটু থাকেন, আমি একটু হাইগে আসি। কেন 10টা মিনিটও সহ্য হয় না? 15টা মিনিট সহ্য হয় না? এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। আচ্ছা কাকু, সরকারের তো পতন হয়ে গেল, তো আপনি কি আর রাজনীতি করবেন না? আর রাজনীতি করব না। মানলাম আপনি রাজনীতি করবেন না। রাজনীতি না করলে তো শেখ হাসিনা আপনাকে ঢাকা শহরে থাকতে দিবে না। ঢাকা শহর শেখ হাসিনার কি বাপের সম্পত্তি? কাকু, গোপন সূত্রে জানতে পারলাম আপনার নাকি পাইলস হয়েছে, হাঁটতে গেলে পুটকির করে ব্যথা করে। 15 বছর যে ক্ষমতায় থাকলেন, তো বাংলাদেশের কি কি উন্নয়ন করলেন? পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল, কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখো। তাতে আমার বাল ছেঁড়া গেল। সরকারের তো পতন হয়ে গেল, আপাতত ইন্ডিয়া যা পালাইছে, তো আপনি কি দেশ ছেড়ে পালাবেন না? পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? কাহা, আর কিছু প্রশ্ন আছে, যদি একটু কইতেন। প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। দিনের মধ্যে শেখ হাসিনাকে তার পুনরায় গদি ফিরিয়ে দিতে হবে। আগামী 7 দিনের মধ্যে আমরা শেখ হাসিনাকে আবার তার আসনে দেখতে চাই। ভাই, হ্যাঁ, তুমি না গাঞ্জা খাও? মেজাজটা খারাপ হয় না? দেখেন তো কি এর মধ্যে কি ঢোকাই দিল। আমি কি গাঞ্জা খাই? আমি সিদ্ধি খাইতাম, ওটা কি গাঞ্জা খাই? ওটা সিদ্ধি কয়। আমি যখন আওয়ামী লীগ করি তখন গাঞ্জা খাইতাম,
এখন আমি ছাত্রলীগ করি, এখন আর ওই গাঞ্জা মাঞ্জা খাই না, এখন আমি ডাইরেক্ট বোতল খাই, বুঝছেন? আপনার কেমন লাগে ইন্টারভিউ দিয়ে ভাল লাগে না মেয়ে, গাঞ্জা খাই, মিয়া।